বিষয়ের পক্ষ থেকে বলছি, তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সাবজেক্টে অনার্স করছো এবং পাশে তোমাদের যাদের সোসিওলজি আছে সেকেন্ড ইয়ারে, GESO 31, এই পেপারটা আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে সাজেশন নিয়ে এসেছি। এই পেপারটার নাম হচ্ছে জেন্ডার এবং ভায়োলেন্স। আমরা বলেছিলাম যে তোমরা জানো যে আমরা 80টিরও বেশি অ্যাসাইনমেন্টের উত্তর করে দিয়েছি, কোনো কিছুর বিনিময় নয়, সম্পূর্ণ আমাদের এই চ্যানেলের মাধ্যমে। এবং তখনই আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে তোমাদের আর্টসের বিভিন্ন সাবজেক্টের আমরা সাজেশান দেবো। সেই মতো আমরা সাজেশান দেওয়া শুরুও করে দিয়েছি। রোজ একাধিক বিষয়ে সাজেশান দেওয়া হচ্ছে। এখন আমরা GESO 31 অর্থাৎ যাদের পাশে সোসিওলজি আছে এবং তাদের এই পেপারটা আমরা সাজেশান নিয়ে এসেছি। পেপারটার নাম হচ্ছে জেন্ডার অ্যান্ড ভায়োলেন্স। তা তোমরা জানো নিশ্চয়ই যে না মার্কস ডিভিশনটা কীরকম আছে। চলো আমরা মার্কস ডিভিশনটা দেখে নিই। আমরা 50 নম্বরের পরীক্ষা দেব, তার মধ্যে 10 নম্বরে 4টে প্রশ্ন থাকবে, 2টো প্রশ্ন লিখতে হবে, এবং 6 নম্বরের 10টা প্রশ্ন থাকবে, 5টা প্রশ্ন লিখতে হবে। অর্থাৎ তোমরা যে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ যে ডেট এবং ইয়ের ভেন্যু দিয়েছে সেইখানে গিয়ে তোমরা অলরেডি অ্যাডমিট কার্ড পেয়ে গেছো। সেখানে গিয়ে কিন্তু পরীক্ষা দিতে হবে, লিখিত পরীক্ষা 50 নম্বরের। এবার দেখো আমরা পাস করতে হলে কি করতে হবে। তোমরা আমাদের টোটাল এক্সামিনেশন নাম্বার হচ্ছে কি 20 নাম্বার অ্যাসাইনমেন্ট দিয়েছো তোমরা অনলাইনে 21শে নভেম্বর, যার লাস্ট ডেট ছিল দুপুর 2টো পর্যন্ত। পরবর্তীকালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও বাড়িয়েছে। এবং লেখা পরীক্ষা তোমরা এই 50 নম্বর দিচ্ছ, টোটাল 70 নাম্বার। এই 70 নাম্বারে পাস করতে গেলে তোমাকে 30% পেতে হবে। অর্থাৎ 30% মানে 100তে 30 পেতে হবে, তাহলে 70-এ 21 পেতে হবে। 21 পেতে হবে, অর্থাৎ 70-এ তোমাকে 21 পেতে হবে। আচ্ছা, তুমি অ্যাসাইনমেন্টে নাম্বার জেনে গেছো। আমরা এই পেপারটা অ্যাসাইনমেন্ট করে দিয়েছিলাম। আমাদেরটা দেখে যদি তুমি করে থাকো 20-তে 20 পেয়েছো বা যা পেয়েছো আর কি, ধরলাম 20 পেয়েছো, তাহলে 1 পেলেই তুমি এই পেপারটা ক্লিয়ার করে ফেললে। বা 18 পেয়েছো, তাহলে তুমি কি করলে 3 পেলেই কিন্তু এই পেপারটা ক্লিয়ার করে ফেলবে। কাজে পাস করা কিন্তু এমন কিছু সমস্যা নেই। তা চলো আর কথা না বাড়িয়ে আমরা সাজেশনটা শুরু করি। তাহলে আমরা সোসিওলজি সেকেন্ড ইয়ার GESO 31 জেন্ডার অ্যান্ড ভায়োলেন্সের এর যে 10 নম্বরের সাজেশনগুলো সেগুলো আমরা নিয়ে এসেছি, শুরু করছি। প্রথম প্রশ্ন দেখো, যৌন সহিংসতার বিষয়ে নারীবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করো। 2 নম্বর দেখো, ভারতের প্রধান জাতীয় আইনগুলি নিয়ে আলোচনা করো যা লিঙ্গভিত্তিক সহিংসতাকে মোকাবিলা করে। 3 নম্বর, নিম্ন বর্ণের নারীদের প্রতি সহিংসতার কারণগুলি লেখো। 4 নম্বর, প্রি কনসেপশন ও প্রিনিটাল উল্লিখিত সুরক্ষা ব্যবস্থাগুলি বিশদভাবে আলোচনা করো। 5 নম্বর, শিশু নির্যাতনের কারণ ও ফলাফল আলোচনা করো। 6 নম্বর, কর্মক্ষেত্রে যৌন হয়রানির আইন 2013 পোসা অ্যাক্ট সম্পর্কে লেখো। 7 নম্বর, লিঙ্গ সহিংসতার সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি আলোচনা করো। 8 নম্বর, নীতি নির্ধারণ প্রক্রিয়ায় জেন্ডার অ্যাজ এ এজেন্সি ধারণাটি ব্যাখ্যা করো। 9 নম্বর, কিভাবে সমাজে বর্ণপ্রথার বৈশিষ্ট্যটি ভারতীয় নারীদের অধীনতাকে চিরস্থায়ী করে। এবং 10 নম্বর, নারী উন্নয়ন কর্মসূচির উদ্দেশ্যগুলি আলোচনা করো। এই 10টা প্রশ্ন কিন্তু তোমরা খুব ভালো করে দেখেছো। বিশেষ করে প্রথম 7টা কোশ্চেন দেখে নাও। প্রথম 7টা কোশ্চেন যদি তোমরা ভালো করে দেখে যাও বা 10টা কোশ্চেন একটু দেখে যাও, আশা করি 10 নম্বরের যে 4টের মধ্যে 2টো লিখতে হবে, 2টো কিন্তু অবশ্যই কমন পাবে। এবং আমরা আগেও বলেছি আমাদের পড়ার বিষয়ের পক্ষ থেকে কমন আনার প্রথম উদ্দেশ্য হচ্ছে যে কটা লিখতে হবে সে কটা আনা, অর্থাৎ 10 নম্বরের 4টের মধ্যে কিন্তু মিনিমাম 2টো কমন আনা। এবার চলো শুরু করি 6 নম্বরগুলো। আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে বলেছিলাম তোমরা এই যে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার অনার্স পড়ছো, এই পড়ার সাথে সাথে আর কি করলে তোমরা কি হতে চাও সেটা হয়তো কিছুটা এগিয়ে যেতে পারে বা সাফল্য লাভ করতে পারো। অর্থাৎ কেরিয়ার ওরিয়েন্টেশন বা কেরিয়ার কাউন্সিলার। তোমাদের যদি মনে হয় যে এই বিষয়ে তোমাদের কোনো সাহায্যের দরকার বা কোনো নলেজ দরকার, তাহলে আমাদের জানিও। এবং আমাদের এই বিষয়ে যে সকল দক্ষ শিক্ষক শিক্ষিকাগণ আছেন তারা 20, 25, 30 এবং 38 বছরের অভিজ্ঞতা সম্পন্ন। কাজেই তোমাদের সমস্যাটা আমরা যদি তাদের কাছে দিই, এবং আশা করি তোমাদের যে সমস্যা সেই সমস্যার 100% নাও করতে পারলে
99% কিন্তু অবশ্যই করতে পারবো। কাজেই তোমাদের যদি মনে হয় আমাদের জানিও, এই ডেসক্রিপশন বক্সে আমরা আমাদের সাধ্যমতো কিন্তু চেষ্টা করব। অনেকেই বলেছো, আমরা চেষ্টা করেছি এবং আশা করি সেগুলো কিন্তু তোমরা কিছুটা হলে উপকৃত হবে। তা যাই হোক, 6 নম্বরের আমরা শুরু করি। সোসিওলজি GESO 31। প্রথম প্রশ্ন, লিঙ্গ ও জেন্ডারের মধ্যে পার্থক্যগুলি লেখো। আবার এরকমও প্রশ্ন আসতে পারে, জেন্ডার সম্পর্কে, জেন্ডার টিকা লেখো জেন্ডার, বা টিকা লেখো লিঙ্গ। 2 নম্বর, টিকা লেখো লিঙ্গ বৈষম্য। 3 নম্বর, কন্যা ভ্রূণ হত্যার কারণগুলি আলোচনা করো। 4 নম্বর, যৌন সহিংসতা। 5 নম্বর, নারীদের কর্মক্ষেত্রে হয়রানির প্রভাবগুলি লেখো। 6 নম্বর, টিকা লেখো পারসিভার সেক্স। 7 নম্বর, টিকা লেখো অনার কিলিং। 8 নম্বর, লিঙ্গ বৈষম্য ইস্যুতে উগ্র নারীবাদী অবস্থান লেখো। 9 নম্বর, ভারতে যৌতুকের কারণে মৃত্যুর সম্ভাব্য কারণগুলি লেখো। 10 নম্বর, সতীদাহ হওয়ার সম্ভাব্য কারণগুলি আলোচনা করো। 11 নম্বর, লিঙ্গ বৈষম্যের কারণগুলি লেখো। 12 নম্বর, পুরুষ হিংসা। এবং 13 নম্বর, লিঙ্গ সমতা নিশ্চিত করার জন্য কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে। এই ছিল 13টি কোশ্চেন। এই কোশ্চেনগুলো কিন্তু তোমরা খুব ভালো করে দেখে যেও। আশা করি যে তোমরা যে 5টা প্রশ্ন কমন পাওয়ার কথা, সেই 5টা প্রশ্ন অবশ্যই কিন্তু কমন পাবে। তবে একটা কথা, আমাদের অনেক স্টুডেন্ট আছো, আমার নিজের ব্যক্তিগত 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতায় দেখেছি, আমাদের অনেক ছাত্র এই নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে অনার্স বা মাস্টার ডিগ্রি করছে। তারা সত্যি কথা বলতে পড়ার সময় পায় না, তারা পড়ছে কেবল পড়াশোনাটাকে ভালোবেসে। তাদের বলছি, তোমরা জিনিসটাকে কনসেপশনটা একটু ক্লিয়ার করো, একটু চিন্তা করো, এবং পারলে প্রথম 7টা কোশ্চেন কিন্তু খুব ভালো একটু দেখে যাও, যাতে বিষয়ের উপর কিছু লিখতে পারো। অর্থাৎ 4 লাইন, 8 লাইন, 10 লাইন, 5 লাইন, 2 লাইন, যাই হোক, সেই বিষয় যেটা চেয়েছে সেই বিষয়কে কেন্দ্র করে যাতে কিছু অত্যন্ত লিখে আসতে পারো, তাহলে অত্যন্ত পেপারটা ক্লিয়ার করে ফেলতে পারবে। পড়ার বিষয়ের পক্ষ থেকে এতটুকুই। অগ্রিম শুভেচ্ছা রইল। শুধু অ্যাসাইনমেন্টে 20-তে 20 পেয়েছো বা ভালো নাম্বার পেয়েছো তার জন্য নয়, পরীক্ষা অবশ্যই ভালো হবে, আমাদের সেই বিশ্বাস আছে তোমাদের প্রতি। আর সারা জীবন সুখের আনন্দময় হয়ে উঠুক, এই আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে কামনা করি।